ক্লাস 8-এর রায়-মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 6 নম্বর স্কুলের প্রশ্নগুলোর সমাধান করব। একের প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠের উপর উল্লম্বভাবে বায়ুর চলাচলকে বলে বায়ুস্রোত। 2 নম্বর প্রশ্ন, পার্বত্য বায়ুর অপর নাম কি? ক্যাটাবেটিক বায়ু। 3 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় রেনগজ যন্ত্র দ্বারা। 4 নম্বর প্রশ্ন, বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা 13টি। 6 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশে আয়তনে তৃতীয়। 7 নম্বরের প্রশ্ন, কম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম হলো পম্পেডো। 8 নম্বরের প্রশ্ন, উত্তর আমেরিকার একটি মরুভূমির নাম হলো সোনেরান। 9 নম্বরের প্রশ্ন, বজ্রমেঘ বলা হয় কিউমুলোনিম্বাস মেঘকে। 10 নম্বরের প্রশ্ন, দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। উত্তর হবে 40 ডিগ্রি। 2-এর প্রথম প্রশ্ন, সাময়িক বায়ু কাকে বলে? দিন ও রাতের কিংবা বছরের নির্দিষ্ট ঋতুর তাপমাত্রার পার্থক্য অনুসারে নির্দিষ্ট সময়ে যে সকল বায়ু প্রবাহিত হয় সেগুলিকে সাময়িক বায়ু বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, বাষ্পীভবন কি? জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। 2-4, মিসৌরি নদী কোন নদীর উপনদী? মিসৌরি নদী মিসিসিপি মিসৌরি নদীর উপনদী। 2-5, পৃথিবীর রবার রাজধানী কাকে বলে? অ্যাকরনকে পৃথিবীর রবার রাজধানী বলা হয়। উত্তর কী হবে তাহলে? অ্যাকরন। 2-6, কোন নদীর মিলিত নাম লা প্লাটা? পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে মিলে তৈরি হয়েছে লা প্লাটা নদী। 2-7, পৃথিবীর ফুসফুস কাকে বলে? সিলভা অরণ্যকে। 2-8, আর্টেজিও কূপ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 9 নম্বরের প্রশ্ন হচ্ছে, বায়ুপ্রবাহের নামকরণ কিভাবে করা হয়? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 2-10, কোন মেঘকে মেকারেল আকাশ বলা হয়? সিরোকিউমুলাস মেঘকে মেকারেল আকাশ বলা হয়। 3-এর প্রথম প্রশ্ন, জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পীভবন। এটা ঠিক। 3-এর দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমা বায়ুর অপর নাম হচ্ছে আয়ন বায়ু। এটা ভুল। 3-3, নিম্বো স্ট্র্যাটাস মেঘে একটানা বৃষ্টিপাত হয়। নিম্বো স্ট্র্যাটাস একটানা বৃষ্টিপাত হয়, তাহলে ঠিক এটা। 3-4, দক্ষিণ আমেরিকা মহাদেশটি ভারতের প্রায় 4 গুণ বড়। আয়তনে মহাদেশটি ভারতের প্রায় 5 গুণ। এখানে দেওয়া আছে 4 গুণ, তাহলে এটা কি? ভুল। 3-5, দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো যোজক। এটা ঠিক। 6 নম্বর প্রশ্ন, হ্রদ অঞ্চল কৃষিকার্যে বেশি উন্নত নয়। এটা ভুল। 3-8, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল। ঠিক। 4-এর প্রথম প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের নদীর বৈশিষ্ট্যগুলি লেখো। দক্ষিণ আমেরিকার নদীর বৈশিষ্ট্যগুলি। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর দ্বিতীয় প্রশ্ন, অশ্ব অক্ষাংশ কাকে বলে? কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। অবস্থান উভয় গোলার্ধে দিয়ে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। 4-3, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? সংজ্ঞা এখান থেকে এই পর্যন্ত। 4-4, মৃত্যু উপত্যকা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর বৈশিষ্ট্যটা দেওয়া আছে দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। 4-বি, হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ কি? হ্রদ অঞ্চল পশুপালনের উন্নতি কেন? এখান থেকে উত্তরটা এই পর্যন্ত।
4-6 লাতিন আমেরিকা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-7 নম্বরের প্রশ্ন আছে 22 ব্যালট সূত্রটি লেখো। 22 ব্যালটের সূত্র, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-8 ঘূর্ণবাদ কি? ঘূর্ণবাদের সংজ্ঞা এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রথম প্রশ্ন উচ্চতা অনুসারে মেঘেদের শ্রেণীবিভাগগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর দ্বিতীয় প্রশ্ন হ্রদ অঞ্চলে কৃষির উন্নতির কারণগুলি কী কী? হ্রদ অঞ্চলে কৃষিকাজের উন্নতির কারণ, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর 3 নম্বরের প্রশ্ন সিলভা সম্পর্কে আলোচনা করো। দেখো সিলভা এখান থেকে এই পর্যন্ত। 5-4 মেঘ কীভাবে সৃষ্টি হয়? এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন আছে শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে চিত্রসহ আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত।